মর্নিং বন্ধুরা, তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি এক কাপ চায়ের সঙ্গে আরো একটা নতুন ব্লগে। কি গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। রান্না হচ্ছে, মা হচ্ছে ঘুমাচ্ছে, ওই জন্য দুজনে মিলে রান্নাঘরে আছি। হচ্ছে না কি কি বিস্কুট এনেছিল এটা, মিল্কি কি একটা আনমন্ড মিল্ক না কি একটা বিস্কুট আছে, হরলিক্স বিস্কুটের মতন, ওটাই চায়ের সঙ্গে গুলো নিলাম। তো কি সুন্দর লাগছে, পুরো জন্য সেই হরলিক্স খাচ্ছি এমন লাগছে। তোমরা হয়তো ভাববে একই রকম কাজকর্ম দেখাচ্ছি, অন্যরকম তো কিছু দেখাতে পারে। কি দেখাবো বলো তোমরাই। মানে বাইরে যতক্ষণ না বেরোবো ঘুরতে বা কোনো কাজে, ততক্ষণ তো বাইরের কোনো জিনিস শেয়ার করতে পারবো না। ডেইলি ব্লগ মানেই এইটা, যে ডেইলি লাইফস্টাইলে আমি কেমন আছি, কি করছি না করছি, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা, এটাই হলো ডেইলি ব্লগ মানে। তাহলে এর থেকে বেশি হয় তোমাদের সঙ্গে কী শেয়ার করবো বলো, যতক্ষণ না বাইরে বেরোবো। তো রবিবার দেখে নিশ্চয়ই বেরোবো, ততক্ষণ একটু কষ্ট করে দেখো ডেইলি ব্লগের কাজগুলো, তো আশা করছি ভালো লাগবে। তা যারা নতুন দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর আমার সঙ্গে থেকো। সরু সরু করে আলু কেটেছে, একদম একদম চিপসের মতন আলু কেটেছে, ভাজা করছে। নুন দেবো না কিন্তু, নুন দিয়ে নরম হয়ে যাবে। আর দিচ্ছে, আর ভাত হচ্ছে, আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর মিক্স সবজি হবে, কাটা হয়ে গেছে, মানে মিক্স সবজি ভাজা হবে, বুঝলে। রান্না বান্নার কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না। রান্না কিন্তু অলমোস্ট হয়েই গেছে, ডিমের ঝোলটা শুধু ফুটছে। তো ওই এ ফাঁকে সমস্ত যেই বাসনগুলো পড়েছিল ওইগুলো বার করে দিলাম, দিয়ে হচ্ছে চাটা গরম করে মাকে দেবো, কারণ মাই মাত্র ঘুম থেকে উঠে চান করে বাইরে রোদ্রে গিয়ে বসে আছে। রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, কিছু মনে করো না, এসে পরিষ্কার করে নেবো, সব রান্না হয়ে গেছে। বুড়োকে বললাম, বুড়ো বলছে কি আমি কাল দেখেছি। তো দেখেছে ছেলেটাকে, হাতটা ঘুরে গেল। ঠিক আছে, এবার না এটাকে টাইট করতে, টান জোর। ছাড়ো, কি সুন্দর না, কেমন লাগছে আস্তে। তো দেখো মাকে চা করে দেওয়ার পর একদম গ্যাস ওভেন সব স্ল্যাপচারে পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই হলো একদম ডিমের ঝাল, মিক্স সবজি ভাজা, বিট আছে ওই জন্য লাল হয়েছে। হচ্ছে গতকালের শাকটা একটু ছিল, গরম করে নেব, আর হাঁড়িতে ভাত আছেই। চলো এবার আমি আটা মাখবো আর টিফিনে খাওয়ার জন্য রুটি করবো। আমার কিন্তু রুটি করা হয়ে গেছে, সোয়েটার পরছে না আর সোয়েটার পরছে না, বলো খাবে? আর্ধেক কেক ছিল, আর্ধেক কেক নিয়েছি, আর ও বাইকটা আজকে ঘষে মেজে রং করছে। জলের বোতল নাও নি, এই একটা কিছু রং করে দিলাম, কালারটা এই হয়েছে। তো লাল মশলা টিফিন নিয়ে নিয়েছি বুঝলা, একটা রুটি আর ভাজা। খাবারটা যখন দিচ্ছে না পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম, হাত পা কনকন এতক্ষণ সোয়েটার পরিনি, করে না করে না, এতক্ষণ ঘরে ছিলাম তো ঠান্ডা লাগছিল না, বাইরে বেরিয়েছি ঠান্ডা লাগছে। সব বাসন কিন্তু মেজে নিয়েছি বুঝলে। আজকে তোমাদের সঙ্গে আজকেরও বাসন মাজা শেয়ার করলাম না, কারণ আজকের
তাড়াহুড়োর মধ্যে বাসনটা মেজেছি। বরমশাই হচ্ছে চান করার ছিল তো, তাড়াহুড়োর মধ্যে বাসনটা মেজেছি বলে ওই জন্য বাসনগুলো আজকেরও, কালকে তো শেয়ার করিনি, আজকেরও দেখি। 11:30 বাজে। সমস্ত কিছু দেখো, ঘরের কাজকর্ম হয়ে গেছে। জানলা আজকে খুলিনি, এত হাওয়া দিচ্ছে ঝড়ের মতন, আর সেই না গায়ে যেন বিচ্ছে হাওয়াটা আজকে, মানে জলীয় বাষ্পর মতন হাওয়াটা, একদম ঠান্ডা একদম। জানলা দরজা দেখো সব পর্দা পর্যন্ত দিয়েছি, দিয়ে বসে বসে টিভি দেখছি। KGF চ্যাপ্টার 1 হচ্ছে। আর বরমশাই আজকে হচ্ছে ডিউটি, দেরিতে যাবে। চান করে বেরিয়ে রোদ্দুরে বসে বসে তেল মাখছে, আমি সোয়েটার টোয়েটার পরে একদম বসে বসে টিভি দেখছি। বাইরে যাবো না, আমি ভালো লাগে না, তুমি যাও না, পড়ে আছে। বাইরে যাও, বাইরে বেরো, যে ঘরে ঢুকে বসে থেকো না। কি করবো বাইরে? না আমি তো রোদ্দুরে বসতে পারি না, জানো ভালো। তাহলে দোলনাটা টাঙিয়ে দাও, দোলনাটা টাঙিয়ে দাও। তাহলে উঁচু করা যাবে না, উঁচু হলে তো ভালোই হতো, পা মাটিতে থেকে যায়। থাক, আর কিছু করতেও না, পটাশ পটাশ করে আওয়াজ হয়, দড়িগুলো নিচের দিকে নেমে যায়। দেখো খালি এক জায়গায় এক ঝাঁক বক বসে আছে, ও যাবে না, তুমি যতই যাই করো। দেখেছো কত বক বসে এক জায়গায়, কি ভালো লাগছে। আর ও দেখো ঢিল ছুড়বে মনে হয়, বদমাস। কি সুন্দর বসেছিল, কেন তাড়ালে? টাটা। দোলনায় বসলে ঘুম পেয়ে যায়, ঘরে গেলে ঠান্ডা লাগে, রোদ্দুরে বসলে মাথা যন্ত্রণা করে। সমস্যা আর সমস্যা, সমস্যা। 1:30 বাজে, আর মা ভাতটা একটু গরম করেছে জলে ছিটা দিয়ে। আর সকালে যা রান্না হয়েছিল তা তো দেখেইছো, সব বেড়ে নিয়েছি একদম। আমি আর মা প্রতিদিনের মতন রোদ্দুরে বসেই ভাত খাবো। প্রতিদিন দুপুরে শুতে যাওয়ার আগে যেখানে যা আর থাকে, জামা কাপড় বলো আর অন্যান্য জিনিস বলো, সব তুলে তালে দিয়েই শুই। তারপরে রান্নাঘরের জানলাটাও বন্ধ করে দিই, কারণ এত মশার উপদ্রব কি বলবো। এই শীতকাল হলেতেও একটু মশার বাড়ি জানো। এই কিছুদিন ধরে এমন একটা আলসেমি ভাব লাগে কি বলবো, মানে শুধুই দুপুরে ঘুম পাচ্ছে। খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়েছিলাম, এই 4:30 নাগাদ উঠে গাছে একটু জল দিচ্ছি। সারা দিনের যে জামা কাপড় ধোয়ার যে ওয়েস্টের জলগুলো থাকে ওগুলো কিন্তু বালতিতে করে স্টোর করে রেখে দিই, আর ওইগুলোই গাছে দিয়ে দিই। মানে আমি যেদিন গাছে জল দিই এরকমভাবেই দিই। আর বরমশাই যেদিন দেয় ও তো দেখোই খাল থেকে তুলেই দিয়ে দেয়। নাহলে কি বলতো, কল পাম্প করে করে গাছে জল দেওয়া কিন্তু একদমই সম্ভব নয়। সময় কিন্তু সন্ধ্যে 7টা বাজে। গাছে জল দেওয়ার পর এই শুকনো কলা পাতাগুলো না গাছ থেকে পেড়ে রেখেছিলাম, যাতে উনুনটায় ধরিয়ে উনুনটা গরম করে রাখা হয়। কারণ উনুনটা যদি ভিজে থাকে রবিবারে কিন্তু রান্না করা যাবে না। এই কারণেই কলা পাতাগুলো উনুনের মধ্যে ধরিয়ে নিলাম, যাতে উনুনটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।